হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এলাম আজ একটা রেসিপি নিয়ে। তো আজ বানাবো মটর ডাল দিয়ে আলু দিয়ে নিরামিষভাবে একটা তরকারি। এটা রাত্রে রুটি বা পরোটা যার সঙ্গে খাবে তার সঙ্গে খুব ভালো লাগবে। নিরামিষভাবে বানাবো, সেই জন্য মটর ডালটাকে আমি আগে 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে। এবার এই মটর ডালটাকে পেস্ট করে দেবো। মিক্সিতে দিয়ে দিচ্ছি, মটর ডালগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, একটু নুন আর একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে ডালটা, ওই ডালটা ঢেলে দেবো। পেস্ট আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে ডালটা আমি একটু ফাটিয়ে নেবো। এতে আমি দিয়ে দেবো অল্প করে একটু কালো জিরে। বড়াগুলো ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ছোটো ছোটো বড়া আমি বড়ার আকারে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। এবার এই বড়াগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। এই ডালের বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নেবো। একটু আছে ভেজে নেবো, বাকিটুকু ভেজে নেবো। এই ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নিচ্ছি। এই বড়া ভাজার তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব, সেই জন্য দিয়ে দেবো এতে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, নুন। এখানে আলুগুলো আছে, আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এবার এই আলু ভাজার তেলের মধ্যে আমি গোটা জিরে, মশলা, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে বাটা নিরামিষ করছি, তো নিরামিষতে একটু হিং দিয়ে দেবো, স্বাদটা বেশ ভালো হবে। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আছে ধনে গুঁড়ো আর অল্প করে চিনি। আমি এগুলো সব একটু দিয়ে দেবো এর মধ্যে। স্বাদ মতো নুন দিয়ে আবার এটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছি, তো আমি এর মধ্যে টমেটো বাটা দিয়ে দেবো, একটু কষিয়ে নেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো আমি এর মধ্যে এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। গ্রেভির জন্য আমি জল দিয়ে দিয়েছি। এবার গ্রেভিটা ফোটা পর্যন্ত আমি ওয়েট করবো, তারপর আমি ভাজা আলু আর বড়াটা দিয়ে দেবো। এর জন্য জলটা আমার ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো একটু সেদ্ধ হতে দেবো। সময় আলুটা আমার 50% বা 70% মতো সেদ্ধ হয়ে গেছে, বাকি আর একটু সেদ্ধ করে নেব, তারপর আমি লাস্টে বড়াগুলো দিয়ে দেবো। এবার আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে যে আমার ভাজা বড়াগুলো ছিল ওগুলো দিয়ে দেবো। এবার আরেকটু আমি ফুটতে দেবো। কেমন হয়ে গেছে, ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু ঘি। এবার একটু ভালোভাবে এটা নাড়িয়ে আমি এটা নামিয়ে নেবো। আমার এটা হয়ে গেছে। বন্ধুরা দেখো, এইভাবে আমি বানিয়ে নিলাম নিরামিষ দিনে মটর ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, যেটা রুটি বা লুচি পরোটা যার সঙ্গে খাবে তার সঙ্গে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার সংসার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।